নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনেটেলি গসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গত 14ই এপ্রিল সর্বত্র ধুমধাম করে পালিত হলো বাংলার নববর্ষ। আর এই বিশেষ দিন উপলক্ষে এদিন দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা তথা নববর্ষ স্পেশাল পর্বে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছিলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের কলাকুশলীরা। সেখানে এসেই পরাগ অভিযোগ করে রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সেটে পুরুষরা হাতে গোনা কয়েকজন মাত্র আছেন। তার সেই কথায় সম্মতি জানান শিমুল ওরফে মানালি দে। দিদি নাম্বার ওয়ানে এদিন খেলতে এসে শিমুল ওরফে মানালি দে রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান, আমাদের সিরিয়ালের সেটে ছেলেরা পাত্তাই পায় না, মেয়েদেরই জোর চলে সব জায়গায়। এরপর পরাগ ওরফে দ্রোণ মুখোপাধ্যায় এক প্রকার অভিযোগ করেই জানান, আমাদের সিরিয়ালের সেটে আমরা হাতে গোনা কয়েকটি ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াই, আমাদের তো রীতিমতো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে সেখানে। তাদের এই কথায় হেসে গড়িয়ে পড়েন সকলে। এদিন যেহেতু নববর্ষ বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল, তাই সেখানে জমিয়ে ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। সেই প্রসঙ্গে মানালি জানান, আমরা রোজই বাইরে থেকে খাবার আনিয়ে খাই। খাবারের ডিপার্টমেন্ট শ্রীতমার এবং অর্ডার করে স্নেহা। আমি একেবারেই অর্ডার করতে পারি না, আমার টাকা দিতে আপত্তি নেই, কিন্তু ওই খাবার বাঁচতে পারি না আমি। বিনোদন জগতের নানান আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।